ইমেজ আচ্ছা এই রেডি যে করেন না? হ্যাঁ এই পর্যন্তই তো তাই না ভাইয়া, এই পর্যন্তই তো। হ্যাঁ হ্যাঁ, এই তাহলে পর্যন্ত। এই আমার যেটুকু সমস্যা ছিল খালি এই যে কাস্টম, তারপরে ইউটিউব এসিও এটা কাটে দিব, আর হইছে প্রিমিয়াম, বেসিক, স্ট্যান্ডার্ড এটির মধ্যে দিব, সিলভার, গোল্ড আর হইছে ডায়মন্ড, এটি তো। হ্যাঁ এগুলোই। আচ্ছা। আর হইছে আর তো কিছু সংশোধন করা লাগবে না ইনশাল্লাহ মনে হয়। সংশোধন বলতে আমি যে যতটুকু বুঝতে পারতেছি আমার দিক থেকে মোটামুটি ভালোই হয়েছে, যদি পারেন আরো ভালোভাবে লিখেন। ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ দোয়া করবেন যাতে আমি এগুলো চেঞ্জ করে তারপরে গিগ পাবলিশ করতে পারবো, তাই তো? হ্যাঁ, চেঞ্জ করে অবশ্যই অ্যাকাউন্টটা যাতে ভালোভাবে সেট আপ করা থাকে ভাই, এরপর পাবলিশ করবেন। অ্যাকাউন্ট সেট আপ আর ভালোভাবে না থাকলে করবেন, ওকে। এখন ফেসবুকে ইয়াটা একটু ফাইবারটা একটু দেখে দিবেন, ঠিক আছে কিনা একটু। ফাইবার তো একসাথে ভাই দুইটা তো দেখা যায় না, আমরা তো এখন অনেক হ্যান্ডেস করে আছে। ওটা একবার তো দেখছিলাম আমরা, ঠিক না? হ্যাঁ একসাথে দেখছিলেন। তাহলে তো দেখছিলেন। মোটামুটি ঠিক আছে। তাও আপনি নিজে একবার দেখবেন, নিজে মানে নিজে দেখা সব থেকে ভালো, ঠিক আছে? নিজে বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ আমি কি এটা দিলাম, এটা কি ঠিক আছে নাকি, মানে আরো ভালো দেওয়া যায় এর থেকে, এভাবে হুম, দেখতে হবে। আমাদের এটুকু বলছিলেন যে যদি প্রফেশনাল ইয়াটা ডিসক্রিপশনটা যদি আর একটু ভালো করে লিখতে পারেন তাহলে আরো ভালো। কিন্তু আমি অনেক রিসার্চ করছি কিন্তু আমার মাথায় ঢুকতেছে না যে আমি কি লিখ আর। বুঝতে পারছি, আরেকটু রিসার্চ করেন, চেষ্টা করলে ভাই অবশ্যই পারবেন। বুঝলা, ওকে ভাই, ধন্যবাদ। আচ্ছা। ধন্যবাদ। আর ইয়াটা দেখবেন না, ছবিটা ছবিটা। আচ্ছা ছবি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছবিটা তো দেখতে হবে, ছবিটা দেখান। আচ্ছা ছবিটা দেখাচ্ছি দাঁড়া। তো ভাই এগুলো একটু আগে রেডি করে রাখলে একটু বেটার হয় আমাদের জন্য। আপনি হয়তো জানেন একটু, অন্য যারা দেখাবেন একটু কষ্ট করে, এটা এটা কষ্টর কোনো জিনিস না, একটু সাধারণ একটা ক্লিকের কাজ। ভাইয়া আমার সেইটা আমি করে রাখলেও সব ক্লোজ হয়ে যায় ভাইয়া। আমি সরি ভাইয়া, আমি রাখি কিন্তু আমি পরে করলে পরে সব হয়ে যায়, মানে থাকে না একটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। একটু কাইন্ডলি করেন, বুঝতে পারছি, সমস্যা নাই। আসুন দাঁড়ান এখানে আসো, এই যে পাইছি। আচ্ছা, ফেসবুক বিজনেস সেট আপ এন্ড অপটিমাইজ, সেটা মানে লেখা ঠিক আছে, যদি পারেন আরেকটু অপটিমাইজ করেন, মানে লেখাগুলো অ্যালাইনমেন্ট আরো ভালো করা যায় ইচ্ছে করলে, বুঝতে পারছেন? যেমন ওই যে সেট আপ এন্ড অপটিমাইজ, ওই সেট আপের আগে একটা এর আগে উপরে আরো ছোট করে লিখতে পারেন ক্রিয়েট, একটা মানে বুলেট আইকন, মানে বুলেট আইকন দিয়ে একটা মানে ডট দিয়ে, সহজভাবে বলতে গেলে একটা ডট, ডট আছে না, ডট দিয়ে যাতে হ্যাঁ, দেখা যায় ডটটা বড় বড় হয়, ওটাকে বুলেট বলে। ওইটা দিয়ে আর একটু সুন্দর করে লিখলে আরো ভালো হয়। মানে ডট ঠিক? বা এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন তো, মানে আইকন দিয়ে যে কোনো একটা সুন্দর, একটু উম, হাইলাইট হয় এরকম এমনি। এরো আইকন হুম বা এরকম। হুম হুম, আইকন দিয়ে, হ্যাঁ বুঝতে পারছেন, মানে এই দুইটা লেখাকে যাতে একটু হাইলাইট করে বেশি, এর জন্য। ফেসবুক ওই যে দুইটা দুইটা ইয়া দিয়ে দিব, এরো দিয়ে দিব, এরকমই তো। হ্যাঁ দুইটা বলতে ওই যে সার্ভিসটা আছে না, যেমন সেট আপ এন্ড অপটিমাইজ, এর সাথে আপনি শুধু সেট আপ দিতে পারেন, উপরে একটা অ্যারো আইকন দিয়ে ক্রিয়েট দিতে পারেন, এরকম এই টাইপের হবে। ও, মানে ফেসবুকের এনে একটা এরো আর হইছে সেট আপ এন্ড না অটোমেশন এনে ফেসবুকের ওখানে যাবে সার্ভিসে, বুঝতে পারছেন না আপনি? ফেসবুক বিজনেস পেজ ওটা তো একটা টাইটেল আপনার, ঠিক না? টাইটেলের নিচে নিচে যেগুলো দিবেন না, আইকন, ছোট ছোট আইকন দিয়ে ওগুলো দিবেন, ওগুলোর কথা বলছি। আচ্ছা অবশ্যই আচ্ছা আপনি যেভাবে, এটা বুঝছি। মোটামুটি মানে বেসিক, বেসিক মানের হয়েছে একটা, মানে আপনি হজবরল করার চেষ্টা করেন না, বেসিক মানের একটা হয়েছে, খারাপ হয় না, আমার দিক থেকে ভালোই হয়েছে মোটামুটি। আচ্ছা আপনি যেটা কইছেন এটা আমি বুঝছি, মনে করেন যে যে দুইটা লেখা আছে ওই লেখাটা ওই হুম, যে যেমন পেজ লেখাটা যেরকমই করছি, ওই দুইটা লেখারও এরো আইকন বা এরকম এটা হাইলাইট করে দিতাম, এরকমই তো। হ্যাঁ হ্যাঁ, হাইলাইট করে দিবেন যেন একটু চোখে পড়ে, এই টাইপের একটু হাইলাইট করে দিবেন। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা এটুকু কইরা তারপর আমি গিগ পাবলিশ করবো, পরে আপনার একটু পরে
আর যদি সমস্যা হয় তাহলে কালকে একটু এই সাপোর্ট নিব না, হ্যাঁ। সমস্যা নেই, অবশ্যই। ওকে, অবশ্যই সমস্যা নেই। ইনশাল্লাহ আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, ধন্যবাদ। ওকে ভাইয়া। আচ্ছা। না। ওকে, তাহলে আপনি স্ক্রিনশট অফ করে দেন একটু কষ্ট করে। হ্যাঁ, দিচ্ছি। ওকে, নেক্সট চলে যাবো তাহলে আমরা। ওকে ভাইয়া, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা নেক্সট হলো ঝুমুর আক্তার, আনমিউট করেন নেক্সট। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এখানে ওই গিগ যখন মানে কি বলে সেট আপ যখন ফিনিশ করি তখন অন্যদেরকে দেখাইলো না যে কালকে যে গিগ পাবলিশ করছিল তাকে দেখাইছে হুম, সরাসরি ক্রিয়েট গিগে নিছে, তাই না? কিন্তু আমার এখানে হুম। লেখা আসে যে ক্লিক স্টার্ট, এরকম একটা লেখা আসে। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করেন তো আমি একটু দেখে দিই। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর মাসুম আরাফাত ভাই আপনার হ্যান্ডটা একটু লো করে দিন। আহ, জানেন হয়তো, হ্যান্ড সাপোর্ট নেওয়ার পর হ্যান্ড লো করে দিন। ওকে, গুড, ধন্যবাদ আপনাকে। আপনার তো গিক মনে হয় অলরেডি, আমি যদি বুঝতে পারছি এটা পাবলিশ করতে গিয়েছিলেন একটা, এখানে আপনার তো আমি ড্রাফট, হ্যাঁ ড্রাফটে পড়ে আছে জি একটা। জি ভাইয়া, তারপরে ওইখানে নিচে একটা লেখা আছে আর কি যে ক্রিয়েট গিগ, তো এখানে আবার দিছি দিয়ে ওই করছি। হইতে পারে, তো এখানে ফাইবারে আবার আপডেট আছে তো, ফাইবারে প্রতিনিয়ত আপডেট আসে তো, নতুন নতুন ফিচার আছে, হইতে পারে। আপনি ক্রিয়েট গিগে ক্লিক করেন, ক্রিয়েট এ গিগ ওখানে ক্লিক করেন। নতুন তখন ক্রিয়েট এ নিউ গিগ এটাতে দিব। হ্যাঁ, ওটাতে দিবেন। মানে ওখানে ক্লিক করে নতুন গিগ তৈরি করবেন। অনেক সময় হয় ফাইবার এই যে নতুন নতুন অনেক এই যে কিছু হয়। দেখেন এখানেও কিন্তু এরকমই আসছে। আমাদের ওই আপনাকে বিভিন্ন দিতেছে, টুলস দিতেছে, বুঝতে মানে টিপস, সরি টুলস বলতে টিপস, আমি বলছি টিপস দিতেছে আপনাকে বিভিন্ন, মানে ফাইবার, এটা কোনো প্রবলেম না। এই তো আপনার গিগ পাবলিশ করার যে অপশন গুলো বেসিক, সেগুলো তো শো করতেছে, করে ফেলতে পারবেন এভাবে। আচ্ছা, তাহলে এখান থেকে দিতে পারবো? হ্যাঁ, এখান থেকে দিতে পারবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আর হচ্ছে কি ওই যে আমি এখানে টাইট পজিটিভ যে কিওয়ার্ডস এখানে ওই অ্যাডস ক্যাম্পেইন যে এটা দিতে চাইছিলাম, তো এটাতে নেয় না, ক্যাম্পেইনস লেখাটা নেয় না। ক্যাম্পেইন লেখাটা নেয় না বলতে, মানে বেশি ওয়ার্ড নিয়ে একটা কিওয়ার্ড দেওয়া যাবে না, কিওয়ার্ড শর্ট অক্ষরের ভিতর দিতে হয় সবসময়। মানে আপনি মনে হয় না কি জানি আমাকে মেসেজ করছিল, নিচ্ছে না জি জি, বেশি, মানে একটা কিওয়ার্ডই দিতে আমি নিচ্ছে আমি না। দিয়েছিলাম ভাই যে ফেসবুক হ্যাঁ, অ্যাডস ক্যাম্পেইন এরকম না, লিখছি, তো এটা নেয় না। এর জন্য, এর জন্য না, আমি বলি উপরে যেগুলো লিখছেন না, ওগুলো থেকে জি একটা কেটে দিলে আবার ওইটা নিবে, মানে একটা নির্দিষ্ট ওয়ার্ড আছে, সর্বোচ্চ 20 ক্যারেক্টার, বুঝতে পারছেন? ওই মানে ওই 20 ক্যারেক্টারের পার হয়ে গেলে আপনার মানে আর নিবে না, বুঝতে পারছেন? কিওয়ার্ড তো অনেক বড় হয় না, কিওয়ার্ড কখনো একটা প্যারাগ্রাফের মতো হতে পারবে না, পারবে? কিওয়ার্ড হবে শুট একটা শর্টকাট ছোট, কিওয়ার্ড বলতে তো কিওয়ার্ড মানে একটা চাবির মতো কিওয়ার্ড, বুঝতে পারছেন এরকম? জি। আশা করি আচ্ছা ভাই, ঠিক। বুঝতে পারছেন। ওকে। জি ভাই। ওকে, তাহলে স্ক্রিনশটটা অফ করে হ্যান্ডটা একটু লো করে দিবেন কষ্ট করে, আমরা তাহলে নেক্সট যেতে পারি। একটু আপনি স্ক্রিনশট অফ করে হ্যান্ড লো করে দিয়েছেন, ধন্যবাদ। তাহলে আমরা নেক্সট চলে যাই। মুন্নি আক্তার, আনমিউট করেন। চলে। মুন্নি আক্তার আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে মানে করতে চাইছিলাম আমার ওই গিগটা একটু দেখে তারপরে আমি ফাইবারে করতে চাইছিলাম। গিগ, মানে মোট কথা গিগ দেখাতে চাচ্ছেন, এটাই তো? জি জি। আচ্ছা, ওকে, স্ক্রিন শেয়ার করেন। এটাই আপনি দেখেন ঠিক করে আসলে। গিগটা তো মানে অতটা ভালো দেখা যাচ্ছে না, কারণ আপনি ফেসবুক বিজনেস পেজ ওটা ঠিক আছে, কিন্তু সেট আপটা এমন ভাবে লিখছেন, একটা অ্যালাইনমেন্ট আছে না লেখার, একটা মানে সারি অনুযায়ী একটা নির্দিষ্ট একটা অ্যালাইনমেন্ট যাকে বলে, বাংলা বলে হ্যাঁ সাজানো ভাবে, সেটা হয় নাই। দেখেন সেট আপ এন্ড ডিজাইন লেখাটা নিজে নিচে চলে গেছে না,
খারাপ দেখা যাচ্ছে না একটু? এটা একটু সাজিয়ে লেখার চেষ্টা করবেন মানে অন্যদের গিগ দেখে। এই হুম হুম। যে মানে সাজিয়ে, ছোট, মানে সাইড দিয়ে ছোট বড় হয়ে গেছে এটা। হ্যাঁ সাইড দিয়ে ছোট বড় হয়ে গেছে। তারপর গিগের পাশে যে ইমেজটা দিয়েছেন মানে আজব দেখা যাচ্ছে সত্যি কথা বলতে। এখানে মানে ইমেজটা বেশি হাইলাইট হচ্ছে আপনার লেখাটার থেকে। ইমেজটা বেশি হাইলাইট হয়েছে। হুম হুম। লেখাটা হাইলাইট হওয়া প্রয়োজন ছিল। ওকে, এরপর আমি পড়ি। কিওয়ার্ড ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। টাইটেল আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আই উইল ডু তো দেন না, আই উইল ডু হবে। ডু ক্রিয়েট। দাদু। এখানেই ভুল করলে তো হবে না, এখানে ভুল করা যাবে না। যা করে ফেলছেন, যাক সমস্যা নাই, ঠিক করে নিন। আই আচ্ছা ঠিক উইল ডু আছে। ক্রিয়েট ডু। এ, এ দেওয়ার প্রয়োজন নেই, মানে ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এ বলতে এক্সট্রা। আপনি প্যাকেজে তো দুই তিনটেও ক্রিয়েট করে দিতে পারেন বা আরো অনেক কিছু থাকতে পারে, এ দেওয়ার দরকার নেই। আই উইল ডু আচ্ছা ঠিক ক্রিয়েট আছে। ফেসবুক বিজনেস পেজ। তারপর আপনি দেখেন পেজের পরে একটা মানে কমা দিছেন, মানে ক্রিয়েট আলাদা চলে গেছে। আচ্ছা আচ্ছা, তা ওই ক্রিয়েট কমা অ্যান্ড বাদটা সেট দেব। আপ। হ্যাঁ কমা বাদ দিয়ে দিবেন, কমা বলতে আচ্ছা বুঝে না আর একটা ওয়ার্ড, নতুন ওয়ার্ড আচ্ছা শুরু হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা Okay. এরপর নিচে যে ওয়েলকাম টু মেগি দি ফেসবুক বিজনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইট raise to top position in the social sector. Do you want to make Facebook business page to create a professional attractive business? You have come to right place. I am a digital marketing team. My experience is 6 months, but I this short experience I can do job well. সুন্দর হয়েছে। So I can help you. আপনার এক্সপিরিয়েন্স কম কিন্তু আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ দেওয়ার। সুন্দর। My service setup Facebook business page, create an attractive logo, cover photo, add Google Maps according your location. আচ্ছা, SEO friendly, automated response, আচ্ছা, call to action button, auto message, replay setting, page like follower. আচ্ছা, আপনি কিছু ফ্রিতে দিবেন মনে হয়, মানে এর জন্য দিয়েছেন। প্রাইস বেসিক ফেসবুক বিজনেস পেজ $5, পেজ সেট আপ, কভার ফটো, অ্যাকশন বাটন, ডেলিভারি 4 days। প্রিমিয়াম ফেসবুক বিজনেস পেজ $10, পেজ সেট আপ, কভার ফটো, অ্যাকশন বাটন। আচ্ছা, স্ট্যান্ডার্ড একটু আরেকটা কিছু অ্যাড করবেন, দাম বাড়াচ্ছেন, অ্যাড তো করতে হবে কিছু নাকি? আচ্ছা, তাইলে মানে একদম এখানে কি অ্যাড করা যায়? এখানে অ্যাড করে দিতে পারেন আপনি, ধরেন একটা প্রিমিয়াম কোয়ালিটির লোগো তৈরি করে দিবেন, প্রিমিয়াম লোগো, প্রিমিয়াম পেমেন্ট। কভার ফটো। হ্যাঁ প্রিমিয়ামটা অ্যাড করে দিবেন, মানে ওটার থেকে একটু সুন্দর করার চেষ্টা করবেন। ঠিক আছে। তারপর দিতে পারেন এসইও, তারপর ধরেন পেজ এসইও, আচ্ছা ঠিক আছে এরকম দিতে হবে। তারপর প্রিমিয়াম এরকম আলাদা আলাদা কিছু অ্যাড করে দিবেন। প্রিমিয়াম তো একই 70 ডেলিভারি, ডেলিভারি টাইম বেশি নিচ্ছেন, গুড। প্রথম দিকে একটু ইয়ে হয়, লাস্টে গুলো ওগুলো লেখা কেন দিচ্ছেন? প্যাকেজের পর কি লেখা দেওয়া যায় নিচে? ওগুলো দেওয়ার তো কোনো মানে নেই, লেখা দিলে দিন উপরে। আচ্ছা, নিচে একটা মানে ইমেজ। এটার পরে আর লিখবো না? না না, এটার পরে লিখবেন কোথায়? প্যাকেজ, মানে প্যাকেজ দেওয়ার মানে পর তার এইটুকু লেখা আর যায় না। লেখার দরকারই নেই, একটু কাইটা দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে একটু প্যাকেজের পর যতটুকু দিচ্ছেন, প্যাকেজের পর একটু লিখবেন কোথায়। আর ইমেজটা আচ্ছা, একটু ভালো করতে হবে, আমি যে বললাম, ঠিক আছে। মানে মানে এই লাইন গুলা নিয়ে একটু সোজা করতে হবে। হ্যাঁ আচ্ছা, একটু সোজা করতে তা হবে। এই হাইলাইট বলতে, এই এইটার হাইলাইট বলতে কি যে বিজনেস পেজের এইটুক, নাকি ওই যে উপরে এই লাইক ফলোয়ারের ওই যে ইগুলা দিছে ওগুলা বাদ দিয়ে হাইলাইট দেবো? বলতে আমি সেটা বলি না, বলছি আপনি অন্য একটা ইমেজ এখানে এনে দিতে পারেন, অন্য একটা ইমেজ, ঠিক আছে। মানে এই ছবিটা, এই ছবিটা। হ্যাঁ ছবিটা চেঞ্জ করে ফেসবুক বিজনেস লেখাটা এমন ভাবে দিবেন যাতে ওইটার প্রতি ফোকাস হয়, ঠিক আছে। এখন ইমেজটার কারণে কেমন আজব দেখা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে ফেসবুকে কোনো আপনি কিছু ফেসবুকে পোস্ট করতেছেন এরকম, মানে ফাইবার একটা প্রফেশনাল ভাব থাকতে হবে না, প্রফেশনাল, এর জন্য বললাম। হ্যাঁ। আর একটা জিনিস, আমি এখানে যে 6 মাসের কথা বলছিলাম, আমি আবার ওই যে যখন ফাইবারের যে প্রথম ডেসক্রিপশনটা আছে না, ওইখানে আমি 1 বছর লেখা ফেলাইছিলাম, ওইটারে কি কাইটা আমি 6 মাস দিয়ে দিব? হ্যাঁ অবশ্যই আপনি অর্গানিকটা দিবেন, রিয়েলটা আর দিতে হবে অবশ্যই। আরেকটা আরেকটা বিষয়, মানে আমি তো এখন একটু ঢাকায় আছি, আমার বাড়িতে এলো, আমি দেশের বাড়িতে থাকি, আমার আব্বা আবার অসুস্থ হয়ে গেছে, তো সেজন্য আমি আবার ঢাকায় আসছি। এখন এই ওয়াইফাই তে তো, মানে যদি আমি এই গিগটা পাবলিশ করি তাইলে সমস্যা হবে না? এটা সমস্যা নেই, আপনার গিগে যেখান থেকে পাবলিশ করেন সেটা কোনো ম্যাটার করে না, ম্যাটার করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়। গিগ আপনি যে কোনো ওই জায়গা থেকে পাবেন, ডাটা ইউজ করে অ্যাকাউন্ট করতে ক্রিয়েট তো পারেন। আমি আমার বাড়িতে বসে করছিলাম, কিন্তু আর এই সেটা এই সমস্যা নেই, সহজভাবে বোঝেন, আপনি গিগ যে কোনো জায়গা থেকে পাবলিশ করতে পারেন, ওকে, এটা কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে স্ক্রিনশট অফ করে হ্যান্ডটা লো করে দিয়েন, আর জানেন তো এটা। ওকে।
তার মানে নেক্সট চলে যাই। ফারহানা আক্তার, আনমিউট করেন। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ফাইবার গিগটা দেখাতে চাই। ওকে, অবশ্যই স্ক্রিন শেয়ার করেন, অবশ্যই দেখবো। জি। কি কি? এগুলো কি সবাই আসতেছে? কি আছে? শেয়ারে দিব না? শেয়ারে হ্যাঁ, তারপর শেয়ারে ক্লিক করে তারপর স্ক্রিনে ক্লিক করবেন। মাইক্রোসফট ওয়ান ড্রাইভ এগুলো কি আসতেছে? গুগল ড্রাইভ আচ্ছা, বক্স। আপনি মনে হয় এর আগেও সাপোর্ট একবার স্ক্রিন শেয়ার করতে গেছিলেন, ঠিক জি না? জি আমাকে পরে জি স্ক্রিনশট দিয়ে পাঠাইছিলেন। আচ্ছা আপু, ওই জি। অ্যাপটা আপনার ফোনে অ্যাভেলেবেল না, এর জন্য আসতেছে না। আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইছিলেন, সাপোর্টে করতে গেছেন। মানে আমি শেয়ার করতে পারবো না? না না, আপনার ফোনে অ্যাভেলেবেল না। আপনি আমাকে স্ক্রিনশটও দিয়েছিলেন, সাপোর্টে করতে গেছিলাম, কাছে জি মনে আছে? ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া, পরে কি বলছিলেন ছিল? কি সমস্যা হয়। হ্যাঁ, আপনি আমাকে একটা কাজ করেন, এভাবে তো দেখতে পারবো না কোনোভাবেই, আপনার ফোনের ফিচারটা অনেক ফোনে থাকে না, কিছু করার নাই। আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন, কিছু তো করার নাই, ঠিক না? সমস্যা নেই, জি আমি ভাইয়া, দেখে বলবো। পাঠিয়েছিলাম তো, আপনি পড়ছিলেন, ঠিক আছে, ঠিক ছিল। আমি কিভাবে বুঝবো এটা ঠিক আছে? আমি কিছু লিখি নাই, আমি কি বলছি পরে পড়বো, এরকম কিছু লিখে থাকলে আমি পরে আপনাকে জানাবো, ঠিক আছে? আচ্ছা। ফ্রি হয়ে পরে আপনাকে জি। জানাবো, কিছু তো করার নাই, ঠিক না? অ্যাভেলেবেল না আপনার ফোনের ফিচারটা, কিন্তু চেষ্টা করছি সেদিন অনেক। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। হুম। আমরা তাহলে নেক্সট চলে যাই। আপনার হ্যান্ডটা লো করে দেন, মাইক্রোফোনটা মিউট করে নিজ দেখতে হ্যান্ডটা লো করে দেন। আচ্ছা, নাজমুল হাসান, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি আপনাকে ওই যে মেসেজ দিয়েছিলাম যে ওই যে গ্রুপের ভিডিওগুলো দেওয়া হয় না। বুঝতে পারলাম না, গ্রুপের ভিডিও গুলো দেওয়া হয় না মানে? এই যে ফাইবারের যে মানে এ পর্যন্ত যে ভিডিওগুলো হলো, আমি আপনাকে বললাম না যে ওই যে ইয়ার কি বলে 59-এর ভিডিওগুলো দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের 51-এর ভিডিওগুলো দেওয়া দেওয়া হচ্ছে না এগুলা। কে বলছে ভাইজান, ওই দেওয়া আপনার হচ্ছে না? কথা বুঝলাম না ঠিক করে, 51 বলতে কোনটা বুঝতে চাচ্ছেন আসলে? যেমন এই যে আপনারা যে জি গিগ ক্রিয়েট, জি তারপরে জি এই যে যা যা দেখাইলেন, তো জি। আমরা তো এই 51-র যে ভিডিওটা, এটা তো আমরা তো পাই, ইয়া করে আমি তো দেখতেছি না। 51 আর 59 তো একসাথে পাচ্ছেন। কিন্তু ওই যে গত গত ভিডিওটা দেখলাম যে আপনার ওই যে গিগ ক্রিয়েটের বদলে দেওয়া হয়েছে যে ইউটিউব আর কি যে বলে গুগল অ্যাডস। আচ্ছা, ওটা আমাদের একটু প্রবলেম হয়েছিল ভাই, এর জন্য আমরা পরবর্তীতে কিন্তু আবার চেঞ্জ করে দিচ্ছি, আপনি দেখেন নাই মনে হয়। আমরা কিছুক্ষণ পরেই আমরা কিন্তু আবার আচ্ছা সাথে সাথে চেঞ্জ করে দিচ্ছি এটা। তো আমি বুঝতে আচ্ছা। পারছি আপনার প্রশ্নটা কি। মানে ওখানে লেখা দেখেন 59, ঠিক না? এর জন্য জি মনে জি করতেছেন 59 এর ভিডিও, ক্লাস তো জি একই, জি। আমরা এর জন্য একটা দিয়ে দিই। আপনারা তো ও জানেন একসাথে class আছে আপনাদের, আচ্ছা ক্লিয়ার না? আচ্ছা আচ্ছা। জি ঠিক আছে হ্যাঁ, স্যার, আচ্ছা। থ্যাংক ইউ। ওকে ওকে। ঠিক ওকে আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা নেক্সট চলে যাচ্ছি। তারিন সুলতানা, আনমিউট করেন। জি ভাইয়া, ভাইয়া আমার গিগ ডিসক্রিপশনটা আরেকবার দেখে দিতেন। কি ডিসক্রিপশন আরেকবার তো আপনি দেখাইছিলেন? দুঃখিত আমার। জি আচ্ছা আচ্ছা, ভাইয়া, স্ক্রিন শেয়ার দেখেন, করবো? আপনার স্ক্রিন শেয়ার করে দেখেন, অবশ্যই আমরা দেখবো। হ্যাঁ, অবশ্যই স্ক্রিন শেয়ার করেন। এই যে ভাইয়া, স্ক্রিন শেয়ার করছি। তা কিন্তু হয় না শেয়ার মনে হয়, লোডিং হচ্ছে এখনো। হ্যাঁ, এখন শেয়ার হচ্ছে। ভাইয়া দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে। আপনি প্রথমে আমরা এটা দেখি, আপনার কি ইমেজটা, ফেসবুক বিজনেস পেজ, তো বিজনেস এখানে বোঝা পেজ, যায় মোটামুটি। কিন্তু হ্যাঁ, নিচেরটা একটু অ্যালাইনমেন্ট কেমন, নিচের দিকটা কেমন আজব দেখা যাচ্ছে। নিচে যে লেখাটা দিয়েছে না, ক্রিয়েশন সেটআপ,
মাঝখানে হয়ে জি গেছে ভাই তো। এটা একটু বেশি পাশে চলে গেছে। মানে আপনি হচ্ছে কি করবেন, যে ছবিটা আছে না, এটা আরেকটু আপনার ডান দিকে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক করে নিব পরে। ঠিক আছে আপু। আচ্ছা পরবর্তী ছবি একটু। পরবর্তীতে কিওয়ার্ড, আচ্ছা কিওয়ার্ড ফেসবুক পেজ নিয়ে টাইটেল আই উইল ডু ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ। আচ্ছা ঠিক আছে, ভালো মানে দিয়েছেন টাইটেল। ডিসক্রিপশন, a Facebook business page is very important for all types of business. I am an expert in Facebook business description. I will professionally create a Facebook page setup and SEO. We will create your page according to your business type. It will help your business grow. আচ্ছা, সার্ভিস স্পেশালিটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ। এখানে সার্ভিস স্পেশালিটি না দিয়ে মাই সার্ভিস দিতে পারেন। এসি অপটিমাইজ পেজ image SEO, page related logo and cover photo, automated message response. We do can choose me. Satisfying service, delivery on time, quality work. মোটামুটি ঠিক আছে, ভালো মানের হয়েছে। প্রাইস বেসিকে $5, সিলভারে সিলভার আপনি ভালোই দিয়েছেন, সিলভার, গোল্ড, প্রিমিয়াম, ডায়মন্ড। ডিটেলসে কি দিয়েছেন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, সেট আপ প্লাস প্রোফাইল ফটো, কভার ফটো ডিজাইন, সিটিএ বাটন, ডেলিভারি 2 days। 2 days একটু বাড়িয়ে 3 days দিন। প্রথম অবস্থায় তো অনেকে নার্ভাস হয়ে যায়, তো বাড়িয়ে নিলে তখন আর প্রবলেম হয় না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। বাড়িয়ে দিবেন জি সবাই যারা করতেছেন, সবাই কি বলতেছি, এই ডেলিভারি টাইমটা সবসময় একটু প্রথম অবস্থায়, পরবর্তীতে কম দিন, সমস্যা নেই। তারপর স্ট্যান্ডার্ড গোল্ড, বিজনেস ক্রিয়েট সেটআপ প্রোফাইল ফটো রেসপন্স সিটি। আচ্ছা, আপনার রেসপন্ডার বানানটা মনে হয় ভুল হয়েছে। আমি বলতেছি না, বলতেছে আমাদের গুগল ডক্সে একটা অটোমেটিক সিস্টেম আছে, বানান ভুল লিখলে দেখেন নিচে একটা লাল কালির দাগ এসে পড়ে, আপনার ওখানে এসে পড়ছে। জি এটা ঠিক করতে হবে। আপনি রেসপন্স করতে যাচ্ছেন মনে হয়, ওটা রেসপন্ডার হয়ে গেছে। সিটি বাটন, ডেলিভারি ওই 3 যে days সেট দেবো। আপ বলছি। আচ্ছা, প্রিমিয়াম 15, ডায়মন্ড ডায়মন্ড দিয়েছেন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, এসিও, প্রোফাইল ফটো, কভার ফটো, সোশ্যাল লিঙ্ক। আর একটু বাড়িয়ে দিন, আর একটু অনেক কিছু আছে না, একটু অ্যাড করে দিন। যেমন প্রিমিয়াম জি কভার ফটো, আপনি প্রিমিয়ামে দিন প্রিমিয়াম কভার ফটো, এরকম অ্যাড করে দিতে পারেন। মানে একটু অনেক ভালো করার চেষ্টা করবেন কভার ফটো এরকম। ঠিক আছে, ডেলিভারি টাইমটা একটু বাড়িয়ে দিন। ওগুলো ভালো, আচ্ছা সেগুলো এমনিতেই করো। আচ্ছা ভাইয়া, ওই যে সিলভার তারপর গোল্ড এন্ড ডায়মন্ড ওইগুলোর পাশে যে ইমোজি দিছি এগুলো দেওয়া যাবে? ওটা দিতে পারেন, মানে আমি প্রথম অবস্থায় না দিলেই হয়, একটু দিলে একটু আজব লাগে, দিতে পারেন, সমস্যা নাই, ওটা কোনো প্রবলেম নাই, না দিলে আচ্ছা বেটার হয়। ঠিক আছে। প্রথম আচ্ছা করতে তো তাহলে একটু। ভাই এটা কি পাবলিশ করব? হ্যাঁ, এটা দিয়ে পাবলিশ করেন, আর ইমেজটা অনেক ভালো আচ্ছা করতে হবে, অনেক, ঠিক আছে, যত ভালো জি করতে পারেন। ওকে। আচ্ছা, আপনার তাহলে মাইক্রোফোনটা মিউট করে স্ক্রিন শেয়ারটা অফ করে হ্যান্ডটা